ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। দেখো, এই প্রথমে আজকে উঠেছি ওই 7টা বেজে। কৃতিকার যেহেতু স্কুল আছে, তো সেই জন্য আর কি আগে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো প্রথমে না বন্ধুরা গাছগুলো আগে জানলায় দিয়ে দেবো, তো রোদে দিয়ে দিয়েছি। রোদে দিয়ে তারপর দেখো চা করতে চলে এসেছি। তো প্রথমে একটু গরম জল করে নিচ্ছি, তো সেটা হচ্ছে আমলা জুসের সাথে আর কি খাবো গরম জলটা। তারপর হচ্ছে আমি ওখানে কৃত্তিকার জন্য একটু দুধ গরম করছিলাম, আর আমি হচ্ছে এখানে চিনি ছাড়া ওই লিকার চা। তো কদিন ধরে বন্ধুরা ওই চিনি ছাড়া লিকার চাটা খাচ্ছি বলে একটু গ্যাসের সমস্যাটাও একটু কমছে। তো দেখো গরম জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে ওই একটু আমলা জুস খেয়ে নেবো আর কি। তো এদিকে হচ্ছে কৃত্তিকা দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো তারপরে ওর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দেবো, সেটা আর কি ও ভাতের সাথে আর কি খাইয়ে দেবো ওকে আর কি। তো চলো, চাটাও হয়ে গেছে। তো চা খাওয়ার আগে এটা একটু খেয়ে নিই। তো খেয়েও নিচ্ছে, নিয়ে এবার কৃতিকাকে রেডি করিয়ে দেবো। কৃতিকা একটু ওদিকে পড়তে বসেছিল, বললাম যে তুই একটু পড়ে নে, আর আমি এদিকে হচ্ছে ঘরটাকে একটু ক্লিন করে নিই। তো দেখো তারপর আমি এই যে ঘরটা ক্লিন করতে চলে এসেছি, সুন্দর করে একটু বেডটাকেও ক্লিন করে নিচ্ছি। বেডে যে তোষকটা আছে না বন্ধুরা, দেখো কেমন জানি মানে প্রায় একাংশ আর কি ঝুলে গেছে। তো যতই ঠিক করছি তত এরকম অবস্থায় হয়ে আছে। তো দেখো প্রথমে এইগুলো মানে সুন্দর করে একটু ঘরটাকে ঝাড় দিয়ে ক্লিন করে নিয়ে তারপর আবার কৃতিকাকে খাইয়ে দিয়ে আবার যাব ওই কৃতিকাকে গাড়িতে তুলে দিতে। তো দিয়ে এসে তারপরে বাদবাকি যা কাজ আছে, রান্না আছে, পুজো আছে, সেগুলো আর কি করে নেবো। ঘরটাকেও আর কি আমার অর্ধেক ক্লিন করা হয়ে গেছে। তো দেখো এই পাশের মানে ঝুলগুলো যেগুলো ছিল, দরজার উপরে যে ঝুলগুলো ছিল সেগুলো একটু সুন্দর করে ঝেড়ে নিচ্ছে। আর এই পাশে কাঠের যত নিচে আছে আমি যতটা দূর হাত সম্ভব যায়, তো তত দূর পর্যন্ত আর কি সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো, আর আজকে হচ্ছে ওই শুক্রবারের ভ্লগ আর শনিবারের ভ্লগ, আর এদিকে হচ্ছে রবিবারের ভ্লগ। তো দেখো সেটা আমি আর কি একটু চিকেন রান্না করব। চিকেন নিয়ে এসেছিলো কৃতিকার বাবা, তো সেটাই আর কি ওই চিকেনটা আর কি চাপিয়ে দিয়েছি। মানে রেগুলার যেভাবে রান্না করি ওই সিম্পলভাবে সেটাই আর কি রান্না করছি। তো বন্ধুরা আজকে হচ্ছে কড়াইতে চাপাই নেই, ওই একেবারে মানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা করে নিয়েছি, পেঁয়াজ ভাজা, টমেটো, সব গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে নিয়েছি। দেখো মোটামুটি আমার কষানোও হয়ে গেছে, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে আদা রসুন জিরে যে পেস্ট করে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিলাম সুন্দর করে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে হচ্ছে একটু দিয়েছিলাম মাংস, যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই একটু কাশ্মীরি রেড চিলি। তো আর এক পাশে না বন্ধুরা দেখো এদিকে হচ্ছে একটু ভেন্ডি কুচি করে নিয়েছিলাম, সেটা আর কি চাপিয়ে দিচ্ছি। তো দুদিকেই বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ওদিকে হচ্ছে ভেন্ডিটাও আমার ভাজা হতে থাক, আর এদিকে হচ্ছে মাংসগুলোও হচ্ছে দিয়ে দিচ্ছি এক এক করে। তো দুদিকেই রান্না হলে আমার সময়টাও বাঁচবে, টাইমটাও বাঁচবে। তো এইভাবে আমি কাজ করে থাকি আর পরিপাটি ক্লিন করে কাজটা করে থাকি। তো প্রত্যেক দিনের যে কাজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে বন্ধুরা জানিও। আর ভিডিওটা যদি এই পর্যন্ত কারো যদি কোনো অংশ যদি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এই পেঁপেটা দেখছো যতটাই সুন্দর ততটাই হচ্ছে খারাপ খেতে, মানে এতটাই মানে কেমন একটা ছিল, একটুও মিষ্টি ছিল না। তো পেঁপে তো শরীরের পক্ষে অনেকটাই ভালো, তাই আর কি তাই খেয়ে নিয়েছি। কিন্তু পেঁপে কিন্তু অতটাও মিষ্টি ছিল না, দেখতে কিন্তু পেঁপেটা অনেকটাই সুন্দর। তো দেখো এখানে আমার চিকেনটাকে কষা হয়ে গেছে, এই যে আমি নামিয়েও নেব এবার। তো এখানে হচ্ছে ভেন্ডিও আমার হয়ে গেছে ভাজাটা। আর এটা হচ্ছে ওই নতুন একটা চাকদাতে আমাদের এখানে আর কি একটা মানে মিষ্টির দোকান হয়েছিল মহাপ্রভু, তো সেখান থেকেই আর কি একটু মিষ্টি নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে কৃতিকা দাদুকে দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে কি ভাপা সন্দেশ না কি বলে, সেটাই আর কি ভাপা সন্দেশ। তো এটাও খেতে খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, খুব সুন্দরই ছিল। তো দেখো স্নান সেরে এবার রান্না সেরে ক্লিন সেরে তো স্নান সেরে চলে এসেছি এই ফুল তুলতে। তো এখানে একটা বড় একটা গাঁদা ফুল নিয়ে নিলাম তুলতে। বন্ধু একদম মন চায় না, কিন্তু ওই যে ঠাকুরকে তো একটু অর্পণ করতে হবে, তো সেই জন্যই। আর এখান থেকে হচ্ছে রক্তগাঁদা ফুল একটু নিয়ে নিলাম, অনেক ফুল ফুটেছে। তো এটাই হচ্ছে শেষ, এরপরে গাছগুলো সব এক এক করে মরে যাবে। আর দুটো ছিল দোপাটি ফুল, এই দেখো আজকেও 3টে মতো ফুল তুলেছি আর কয়েকটা দোপাটি ফুল তুলেছি। আর এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসে ওই জানলাটা একটু খুলে দিই, যেহেতু ধূপকাঠির একটা ধোঁয়া থাকে, প্রদীপের একটা ধোঁয়া থাকে, সেজন্য আর কি জানলাটা খুলে আর কি বসে পড়লাম ঠাকুরকে পুজো দিতে। তো দেখো মোটামুটি ঠাকুরকে পুজো দিচ্ছি।
ওই আর কি নর্মালভাবে সিম্পলভাবে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিচ্ছি। সকাল থেকে স্মার্টলিভাবে তোমাদের সামনে সব কাজগুলো আজকে শেয়ার করলাম। সকাল থেকে যা যা করলাম সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিও ওয়াচ করো, তোমাদের ফুল ভিডিও আমিও ওয়াচ করি। আর বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেবে। আর দেখো এই যে প্রদীপটা একটু জ্বালিয়ে নিয়ে আরতি করছি, ঠাকুরকে একটু ভগবানের একটু আরতিটা করে নিলাম। পরে মানে ঠাকুর পুজো দিয়ে জামা কাপড় মেলে আর কি এসে দেখছি যে টেবিলটা একটু কেমন নোংরা হয়েছিল, তো সেটা আর কি একটু ক্লিন করে নিচ্ছে, সুন্দর করে একটু ডাস্টিং করে নিচ্ছে। তো নিয়ে ওদিকে হচ্ছে, তারপরে আর কি খেতে বসবো। যেহেতু কৃত্তিকা 4টের সময় বাড়িতে আসে, ওর জন্যে আগে আগে আমি আর কি খেয়ে নেব, তারপরে ও আসলে তখন ওকে আবার খাওয়াতে হবে। তো এই চারিপাশটা একটু ক্লিন করে নিচ্ছে, ডাইনিং এরিয়াটাও ক্লিন করে নিচ্ছে। তো আমাদের যেহেতু পুরনো বাড়ি তো বন্ধুরা একটুখানি মানে পুরনো হয়ে গেছে, তবু নতুন করে করা হয়েছে ওই আর কি। আর এই টিভির যে মানে টেবিলটা আছে সেটাও একটু ক্লিন করে নিচ্ছি বন্ধুরা। আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করব। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমরা এইভাবেই পাশে থেকো, আমিও আছি তোমাদের পাশে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।